আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অনুপম হাজরা তিনি আবারও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি বঙ্গ বিজেপির যে খারাপ ফল এবং তা ঘিরে কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের তোপ দেখেছেন অনুপম হাজরা। অনুপম হাজরাকে বারে বারে এই সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ থাকতে দেখা যায় এবং সেখানে আবারও অনুপম হাজরা সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বঙ্গ বিজেপির খারাপ ফল নিয়ে। নেতাদের তোপ দাগলেন অনুপম হাজরা। নির্লজ্জের মতো পদ আঁকড়ে বসে আছেন অনেকে, এমনটাই বলছেন অনুপম হাজরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, আপনাদের দেখাচ্ছি অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট সামাজিক মাধ্যমে। সেখানে তিনি বলছেন যে বঙ্গ বিজেপির যে অর্থাৎ বঙ্গে যে বিজেপির যে ফলাফল তাতে তিনি খুশি নন এবং সেই ফলাফলে একেবারেই বঙ্গ বিজেপির নেতাদের তোপ দেখেছেন অনুপম হাজরা। অনুপম হাজরার এই পোস্ট আবারও সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়ে উঠেছেন অনুপম হাজরা। তিনি বলছেন যে বঙ্গ বিজেপির এই ফলাফল একদমই ভালো নয় এবং এই ফলাফলের জন্যে তিনি বঙ্গ বিজেপির নেতাদের তোপ দেখেছেন। অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট আপনারা সরাসরি দেখছেন। প্রথম খবর কলকাতা টিভির পর্দায় অনুপম হাজরা তিনি পোস্ট করেছেন বঙ্গ বিজেপির খারাপ ফল নিয়ে নেতাদের কটাক্ষ করেছেন অনুপম হাজরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, অনুপম হাজরা আবারও অ্যাক্টিভ হয়েছেন, তিনি ঠিক কি লিখলেন? হ্যাঁ দেখো সুদীপ্ত, একেবারেই তাই। তুমি জানো যে বিশেষ করে দেশের পাশাপাশি এ রাজ্যে লোকসভা যে নির্বাচনের ফলাফল তাতে তুমি জানো ভালো করে যে বিজেপির কিন্তু ভরাডুবি অবস্থা। তারপরেই কিন্তু অনুপম হাজরা, তুমি জানো যে বিজেপি নেতা, বিক্ষুব্ধ বিজেপি নেতা বলা ভালো, তিনি এবার ফেসবুকে আবারও নতুন করে কিন্তু বিস্ফোরক পোস্ট করলেন। দেখো তিনি যেটা লিখেছেন যেটা হচ্ছে যে দুর্গাপুরের অর্থাৎ বর্ধমানের দুর্গাপুরের যে বিজেপির জেলা সভাপতি তিনি ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে তিনি রিজাইন দিয়েছেন। সেই চিঠি নিয়েই অনুপম ফেসবুকে লিখেছেন যে এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির বেশ কিছু নেতা নির্লজ্জ বেহায়া, তারা পদ আগলে এখনো পর্যন্ত বসে আছে। নির্লজ্জর মতো তারা হেরেছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু পদত্যাগ করছেন না। তিনি লিখেছেন অনুপম যে তার এই দুর্গাপুরের যিনি সভাপতি রয়েছেন বিজেপি, যিনি রিজাইন দিয়েছেন, তাকে দেখে শেখা উচিত এই নির্লজ্জ বেহায়া যারা বিজেপি বঙ্গ বিজেপি নেতারা পদ আগলে বসে আছেন তাদেরকে রিজাইন দেওয়া উচিত। এবং অবশ্যই এই নেতারা যারা যারা বিজেপির পুরনো কর্মী যাদেরকে বসিয়ে রেখেছিল লোকসভা নির্বাচনে, যাদেরকে দলের ভাবে কাজে লাগায়নি, তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এবং সবচেয়ে বড় বিষয় আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অনুপম হাজরা লিখেছেন, তিনি বলছেন পদ আগলে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে চেয়ারে বসে কিন্তু পয়সা রোজগার করা এবং সেই পদ থাকলেই গান্ধীজির নোট পকেটে সে ঢুকবে। এমনই বিস্ফোরক কিন্তু পোস্ট অনুপম হাজরা তার ফেসবুক পোস্টে লিখেছেন এবং জানিয়েই রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। সুদীপ্ত, তুমি জানো যে অনুপম হাজরা বরাবরই কিন্তু প্রতিবাদী একজন মুখ। আমরা দেখেছিলাম তিনি যখন জাতীয় সম্পাদক ছিলেন তখন তিনি বারবার কিন্তু বঙ্গে বিজেপি যে সমস্ত নেতারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত তাদের বিরুদ্ধে তিনি কিন্তু লিখেছিলেন, সরব হয়েছিলেন। তার জন্য অনুপম হাজরা জাতীয় সম্পাদক যে পদ বিজেপি যেটা করিয়েছেন তার নিরাপত্তা প্রত্যাহার হয়েছে। তারপরেও কিন্তু অনুপমকে দমানো যাচ্ছে না। অনুপম কিন্তু আবারও কিন্তু লাগাতার বিজেপির এই যে লোকসভা নির্বাচনের যে ফল ভরাডুবি তাতে কিন্তু কার্যত থেকে কিন্তু লাগাতার কিন্তু এই পোস্ট করছেন এবং সেই পোস্ট করে রীতিমতো কিন্তু অস্বস্তি বিজেপি দলে সেটা কিন্তু মনা এই অনুপম হাজরার এই পোস্ট দেখার পর বলাই চলে যে অনুপম আছেন অনুপমেই। ধন্যবাদ মনা তোমাকে। পদত্যাগ করুন, ক্ষমা চান, এমনটাই বলা হচ্ছে অনুপম হাজরার সেই পোস্টে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর অনুপম হাজরার যে পোস্ট সেখানে তিনি বলছেন যে বিজেপির বহু নেতা তারা অপারগ, কিন্তু তাদের সেই পদ আঁকড়ে তারা বসে আছেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, একের পর এক বিজেপির গোষ্ঠীকন্দল যেভাবে সামনে আসছে এবং নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে সৌমিত্র খান থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে অনুপম হাজরা পর্যন্ত তাদের চরম হতাশা এবং তাদের রাজনৈতিক দৈন্যতা এবং তাদের গোষ্ঠীকন্দল যেভাবে সামনে আসছে, ব্যক্তিগতভাবে আমি খুব চিন্তিত। তার কারণ এই বাংলায় 34 বছরে শাসন করা সন্ত্রাস সৃষ্টিকারী সিপিএম কে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে। সিপিএম এর হাত ধরে চলা বিজেপির দালাল কংগ্রেসকে এই বাংলায় মানুষ শূন্য করে দিয়েছে, বাংলার কংগ্রেসকে অবশ্যই। আগামী দিনে মানুষ গোহারান হারিয়েছে বিজেপিকে এবং এর পরে তারা যদি নিজেরা গোষ্ঠীকন্দলে জেরবার হতে হতে শূন্য হয়ে যায় তাহলে রাজনীতির ময়দানে আগামী বিধানসভায় তৃণমূল খেলার মতো প্রতিদ্বন্দ্বী কাউকে পাবে না।
তাই আমি হাত জোর করে বিজেপি নেতাদের অনুরোধ করব, অন্তত দলটাকে টিকিয়ে রাখুন, যাতে আমরা আগামী নির্বাচনে খেলার মাঠে একটা প্রতিদ্বন্দ্বী অন্তত পাই। তা না হলে কাদেরকে ডজন গোল দেব। একদমই ধন্যবাদ শান্তনুবাবু আপনাকে। এই মুহূর্তে অনুপম হাজরার বিস্ফোরক সেই পোস্ট, তিনি বলছেন যে বহু বিজেপির নেতা রয়েছেন, তারা আঁকড়ে রয়েছেন তাদের পদ, কিন্তু তারা অপারগ, এমনটাই বলছেন অনুপম হাজরা। অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট, তাকে বের করে দেওয়া হয়েছিল এবং তাকে দমিয়ে রাখা হয়েছিল বলা চলে, এবং বিজেপি লোকসভা নির্বাচনের আগেই এই কাজ করা হয়েছে এবং একাধিক কর্মীকে থামিয়ে রাখা হয়েছিল, একাধিক কর্মীকে বের করে দেওয়া হয়েছিল দল থেকে, এবং তাদেরও একটি ক্ষোভ রয়েছে। পাশাপাশি এই ক্ষোভ আজ উগড়ে দিলেন অনুপম হাজরা বলা চলে, এবং অনুপম হাজরা তার সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখছেন যে বহু নেতা রয়েছে, তারা অপারগ, কারণ বিজেপির ফল এখানে একেবারেই ভালো হয়নি বঙ্গে। সেক্ষেত্রে বিজেপির যারা বঙ্গ নেতৃত্ব রয়েছে তাদের পদ আর আঁকড়ে রাখা উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত, এমনটাই বলছেন অনুপম হাজরা। নির্লজ্জের মতো পদ আঁকড়ে বসে আছেন, এমনটাই বলছেন অনুপম হাজরা। পদত্যাগ করুন, ক্ষমা চান, এমনটাই বলছেন অনুপম। অর্থাৎ বঙ্গ বিজেপির বঙ্গে লোকসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফলের ওপর ভিত্তি করেই এই পোস্ট, তা একেবারেই বলা চলে, এবং বঙ্গ বিজেপির খারাপ ফল নিয়ে নেতাদের তোপ দাগলেন অনুপম হাজরা। নির্লজ্জের মতো পদ আঁকড়ে বসে আছেন, তাদের পদ ছেড়ে দেওয়া উচিত।